আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট, যেটা ওটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট, এটা গুডউইল ভিজিট, যেহেতু ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সাহেব আসছিলেন, আমাদের লেট ম্যাডামের ফিউনারালে তারা একটা গুড উইল জেস্টার হয়েছিল ওই সময়। তারপরে তাদের মাননীয় স্পিকার লোকসভারও আসছিলেন। আপনার একটা গুড উইল জেস্টার হিসাবে যেহেতু আমরা যাচ্ছি মানে অন রুট মানুষাস, তো এই অপরচুনিটিটা মানে ইউটিলাইজ করে একটা গুড উইল জেস্টার দেখানো এবং তাদেরকে থ্যাংক করা, এবং কিভাবে আগামীতে ধরেন কিছু কিক স্টার্ট করা যায় সম্পর্ক। চ্যালেঞ্জেস তো আছে অবশ্যই, and we are very clear of the challenges, we've specified that. So এটা মূলত একটা মানে মানে আপনার গুডউইল শুভেচ্ছা সফর। না, আজকের বৈঠকে তো এই তো মানে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা আমাদের দিলেন, কংগ্রাচুলেশনস করলেন। তারপরে আপনার কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ডিসকাস দ্যাট, এবং ফিউচারে আমরা কিভাবে কোলাবোরেট করতে পারি, বিভিন্ন যাতায়াত পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দি মিস্টেক অফ দি পাস্ট ওয়ের ইট ইজ সোললি সম্পর্কটা হয়ে যায় মানে ভারতের যাতে না হয় এক কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়। তো দিস ইজ দি সম্পর্ক, এটা ভারতও চাচ্ছি, আমরাও চাচ্ছি এখন পিপল টু পিপল সম্পর্ক জোরদার করতে। তো প্রত্যেক জায়গায় আমরা কালচারাল এক্সচেঞ্জেস চাই, we want exchanges only between political parties, exchanges between government officials. তো আমরা এটা যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট এন্ড ডায়লগ থাকবে, so on some of the challenging issues we may be able to resolve মানে in the open. আর যত ধরেন আমরা ঠিক করে রাখবো, এবং মানে in terms of we need to create a new space for a new relationship. এটা তো ক্লিন ব্রেক, মানে এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিক ভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। তো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, যেটা করতে চাচ্ছি। এই সম্পর্কটা বিল্ড আপের জন্য ইন্ডিয়া কতখানি আগ্রহী? কারণ আচ্ছা, মানে দুই দেশের মাইন্ডসেট সম্পর্কের পতন হয়েছে। দেখেন, আমাদের নেতা বাংলাদেশের জননেতা, বাংলাদেশের মানুষের যারা 2/3 ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলছে, যদি দুই দেশের মাইন্ডসেট থাকে টু বিল্ড এই পজিটিভ রিলেশন বিটুইন আর পিপলস, তাহলে এটা হবে। দুই জায়গার মাইন্ডসেটের প্রয়োজন আছে। সো ইট ইজ মানে ভেরি ক্লিয়ার হুইচ ডাইরেকশন দে নিড টু টেক। আমরা কিছু জেস্টার্স তো দেখছি অবশ্যই, মানে নির্বাচিত হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী কংগ্রাচুলেট করেছে, এবং ওই লেটারের ওয়ার্ডিং যদিও দেখি, তাহলে মানে অনেক গুরুত্ব দিছে উনার নির্বাচনের উপর, এবং উনাকে উল্লেখ করছেন উনার নেতৃত্বেই ফরেন মিনিস্টার সাহেবের সাথে কনফার্ম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের সাথে একটা বৈঠক হবে। তো ইটস আ ভেরি মানে ব্রিফ ভিজিট, ইটস আ গুড উইল ভিজিট। এখানে কোনো মানে হার্ড ডিটেইল ডিসকাশন আগামীতে ধরেন আরো হবে, বাট দিস ইজ টু ওপেন আপ দ্যাট we are we let us open the channel of dialogue. একটা বিষয়, ভারতের সঙ্গে আমাদের মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে ভিসা প্রক্রিয়া, এই সমস্ত বিষয় এগুলা অবশ্যই দেশের স্বার্থে যত জিনিস আছে, যত ইন্টারেস্ট এরিয়াস আছে, we will discuss. No problem. Thank you.